আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, ঈমানকে আজকে নষ্ট করার জন্য, ঈমানকে আজকে হরণ করার জন্য বেশি কোনো জিনিস দরকার আজ হয় না। আজকে ঈমানকে নষ্ট করার জন্য আপনার আমার হাতের যে মোবাইল ফোন ডিভাইসটা আছে, এই ডিভাইসের মাধ্যমেই আজকে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা ছেলের চলে না। মোবাইল সারা মেয়ের চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে প্রেমিক যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে প্রেমিক যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, আজকে এই ঈমানকে নষ্ট করার জন্য, আজকে ঈমানকে হরণ করার জন্য বেশি কোনো জিনিস দরকার হয় না। আজকে ঈমানকে নষ্ট করার জন্য যেই জিনিসটা দরকার হয়, একটু জোরে সরে বলেন তো ওই জিনিসটার নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, এই মোবাইল হচ্ছে এক নাম্বার কারণ। এই ডিভাইস এমন একটা ডিভাইস, এই ডিভাইসের ভিতরে দেখবেন আজকে সমাজের ভিতরে অতিরিক্ত যুবক যুবতীর ভিতরে দেখবেন রাত্র 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত অনলাইনের ভিতরে, মেসেঞ্জারের ভিতরে, হোয়াটসঅ্যাপের ভিতরে, বিভিন্ন অ্যাপসের ভিতরে সারা রাত পর্যন্ত, রাত্র 8টা 9টা 11টা 12টা 1টা 2টা পর্যন্ত পার হয়ে যায়। মোবাইলের ভিতরে সময় দেয়, মোবাইলের ভিতরে চ্যাটিং করে, এই মোবাইলের ভিতরে সময় দেয়। বান্দা বান্দির নামাজের কোনো খবর নাই। রাত্র 1টা 12টা পর্যন্ত মোবাইল টিপে ওই বান্দা বান্দির দেখবেন ফজরের সময় কখনো ঘুম ভাঙে না। আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা সারা রাত পর্যন্ত ঘুমিয়ে থাকে, মানে জাগ না থাকে, সজাগ থাকে, মোবাইলের ভিতরে সময় দেয়। ফজরের আজান যখন দেয় তখন তাদের ঘুমানোর সময় হয়।